100তম পূর্ণ হলো জলসা সালানা। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের ১০০তম সালানা জলসার আজকের এই অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব এবং এই জলসাগায়ে বসে এবং বাংলাদেশের বিভিন্ন স্থান হতে প্রযুক্তির সহায়তায় যারা এই জলসা শুনছেন, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আপনারা শুনেছেন, আমার বক্তব্যের বিষয়বস্তু হচ্ছে ঐশী খেলাফত মুসলিম ঐক্যের একমাত্র পথ। সম্মানিত শ্রোতামণ্ডলী, আজ সমগ্র মুসলিম বিশ্বের সর্বত্র অনৈক্য এবং পারস্পরিক হিংসা, বিদ্বেষ, ক্রোধ চূড়ান্ত পর্যায়ে বিরাজমান। আজ মুসলমানরা দলাদলি, মারামারি, হানাহানিতে রত। আজ দারিদ্রতা ও অসহায়ত্ব ক্রমাগত মুসলমানদেরকে গ্রাস করে চলেছে এবং মুসলমানরা দৈহিক, আধ্যাত্মিক এবং মানসিকভাবে আজ বিপর্যস্ত হয়ে আছে। অথচ আল্লাহ তাআলা এই উম্মতকে খায়রে উম্মত বা সর্বশ্রেষ্ঠ উম্মত আখ্যায়িত করেছেন। তাহলে প্রশ্ন দাঁড়ায়, আল্লাহ তাআলা কি মুসলমানদেরকে মিথ্যা আশ্বাস দিয়েছেন? নাউজুবিল্লাহ মিন যালিক, এটি কখনোই হতে পারে না। যদি এমনটি না হয়, তাহলে এই প্রশ্ন ওঠে যে একটি সর্বশ্রেষ্ঠ উম্মত হয়ে আজকে মুসলমানদের এই দুর্দশা কেন, আর এর সমাধান কোথায়? এই প্রশ্নের উত্তর এবং সমাধান স্বয়ং আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 104 নং আয়াতে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, এবং তোমরা সকলে সমবেতভাবে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো এবং তোমরা পরস্পর বিভক্ত হইও না। অর্থাৎ যতদিন পর্যন্ত মুসলমানরা আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে থাকবে, ততদিন পর্যন্ত তাদের মধ্যে কোনো প্রকারের বিভক্তি সৃষ্টি হবে না। তারা আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে থাকবে এবং আল্লাহ তাআলার আশিস ও কল্যাণ তাদের উপর বর্ষিত হবে এবং জগতে মুসলমানরা এক ঐক্যবদ্ধ মহান জাতি হিসেবে পরিগণিত হবে। কিন্তু যখনই মুসলমানরা আল্লাহর রজ্জুকে ছেড়ে দিবে, তখনই তাদের উপর আল্লাহর ক্রোধ বর্ষিত হবে, তাদের মধ্যে বিভক্তি দেখা দিবে এবং মুসলমানরা এক লাঞ্ছিত, অপদস্থ জাতিতে পরিণত হবে। আর এই কথাই আল্লাহ তাআলা এই আয়াতের অর্থাৎ সূরা আলে ইমরানের 104 নং আয়াতের পরবর্তী অংশে মুসলমানদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে ইসলামের পূর্বে তোমাদের কীরূপ অবস্থা ছিল, আর ইসলামের আবির্ভাবের পর আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরার পর তোমাদের জীবনে কীরূপ যুগান্তকারী পরিবর্তন সাধিত হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইজ কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। এবং স্মরণ করো তোমাদের উপর আল্লাহর নিয়ামতকে, যখন তোমরা পরস্পর শত্রু ছিলে, তখন তিনি তোমাদের হৃদয়ে প্রীতি সঞ্চার করলেন এবং তোমরা তারই নিয়ামতের ফলে পরস্পর ভাই ভাই হয়ে গেলে। এবং তোমরা এক অগ্নিকুণ্ডের কিনারায় ছিলে, তখন তিনি তোমাদেরকে তা হতে রক্ষা করেছেন। এভাবে আল্লাহ তোমাদের জন্য তার আয়াতসমূহ বর্ণনা করেন যেন তোমরা হেদায়েতপ্রাপ্ত হও। এখানে প্রশ্ন আসতে পারে, এখানে আল্লাহ তাআলা হাবলুল্লাহ বা আল্লাহর রজ্জু দ্বারা কি বোঝানো হয়েছে? এই হাবলুল্লাহ একদিকে যেমন আল্লাহ ও আল্লাহর কিতাব পবিত্র কুরআন মাজিদ এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র সত্তা ও তার মৃত্যুর পর প্রতিষ্ঠিত খেলাফতে রাশেদা, অপরদিকে পবিত্র কোরআন ও হাদিসের ভবিষ্যৎবাণী অনুযায়ী শেষ যুগে আগমনকারী প্রতিশ্রুত মহাপুরুষ, যাকে একাধারে ইমাম মাহদী, মসিহ মাউদ এবং উম্মতি নবী হিসেবে আখ্যায়িত করা হয়েছে, তিনি আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার মৃত্যুর পর খেলাফত আলা মিনহাজুন নবুয়ত অনুযায়ী প্রতিষ্ঠিত খেলাফতে আহমদিয়াও এই হাবলুল্লাহর অন্তর্ভুক্ত। অতএব আজ মুসলিম ঐক্য ও ঐক্যের এক ও একমাত্র পথ হচ্ছে
খেলাফতে আহমদিয়া রূপী ঐশী খেলাফতের দাসত্ব বরণ করে নেওয়া। কেননা আজ খেলাফতে আহমদিয়া ব্যতীত আল্লাহ ও আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের পূর্ণ আনুগত্য সম্ভব নয় এবং মুসলিম ঐক্য সম্ভব নয়। সম্মানিত সুধী, মুসলমানরা খুব ভালোভাবেই জানে খেলাফত ব্যতীত মুসলিম ঐক্যের দ্বিতীয় কোনো পথ খোলা নেই। আর তাই মুসলমানরা বিগত দিনগুলোতে এমনকি এখনও নিজ শক্তি বলে খেলাফত প্রতিষ্ঠার জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং আমাদের এই বাংলাদেশও এর বাইরে নয়, যারা বিভিন্নভাবে খেলাফত আন্দোলনের কথা বলে থাকে, খেলাফত প্রতিষ্ঠার কথা বলে থাকে, কিন্তু কোনোভাবেই তারা সফলকাম হচ্ছে না। এর কারণ কি? এর কারণ হচ্ছে আল্লাহ তাআলা মুসলমানদের ঐক্য ও উন্নতির সকল পথ ঐশী খেলাফতের সাথে সম্পৃক্ত করে দিয়েছেন, কোনো জাগতিক খেলাফতের সাথে নয়, কোনো মানবরচিত খেলাফতের সাথে নয়। বরং আল্লাহ তাআলা যে খেলাফত মনোনয়ন দান করবেন, যে খলিফাকে মনোনয়ন দান করবেন, তার হাতে বয়াত করার মাধ্যমে, তার আনুগত্য স্বীকার করার মাধ্যমে আজ মুসলিম ঐক্য সম্ভব। এখন প্রশ্ন হলো, ঐশী খেলাফত বলতে কীরূপ খেলাফতকে বোঝায়, বা আমরা কিভাবে বুঝবো এই খেলাফতই হচ্ছে ঐশী খেলাফত? কেননা জগতে আমরা বিভিন্ন ধরনের খেলাফত দেখে এসেছি এবং এখনও দেখি। অতএব মানুষের মধ্যে এই প্রশ্ন আসতে পারে যে আমরা কোনটিকে খেলাফত, ঐশী খেলাফত হিসেবে আখ্যায়িত করব। ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই, কেননা ঐশী খেলাফতের বৈশিষ্ট্য কীরূপ হবে এবং কাদের মাঝে এই ঐশী খেলাফত প্রতিষ্ঠিত হবে, স্বয়ং আল্লাহ তাআলা সূরা নূরের 56 নং আয়াতে, যাকে আয়াতে ইস্তেখলাফও বলা হয়ে থাকে, সেখানে সবিস্তারে বর্ণনা করে দিয়েছেন। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাযা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ ওয়া মান কাফারা বাদা যালিক ফাউলাইকা হুমুল ফাসিকুন। তোমাদের মধ্যে যারা ঈমান আনে ও সৎকর্ম করে, আল্লাহ তাআলা তাদের প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি অবশ্যই পৃথিবীতে তাদের মধ্যে খেলাফত প্রতিষ্ঠিত করবেন, যেভাবে তিনি খেলাফত প্রতিষ্ঠিত করেছিলেন তাদের পূর্ববর্তীদের মধ্যে। আর অবশ্যই তিনি তাদের জন্য তাদের ধর্মকে সুপ্রতিষ্ঠিত করে দিবেন, যা তিনি তাদের জন্য মনোনীত করেছেন। এবং তাদের ভয়ভীতির অবস্থার পর অবশ্যই তিনি তা নিরাপত্তায় পরিবর্তন করে দিবেন। তারা আমার ইবাদত করবে এবং আমার সাথে কাউকে শরিক করবে না, আর এরপরও যারা অস্বীকার করবে তারাই হবে দুষ্কৃতিকারী। এখানে আল্লাহ তাআলা ঐশী খেলাফত ও জাগতিক খেলাফতের মধ্যে মৌলিক যে পার্থক্য সেটি বর্ণনা করে দিয়েছেন। প্রথমত, ঐশী খেলাফত তাদের মধ্যে প্রতিষ্ঠিত হবে যারা ঈমান ও পুণ্য কর্মের উপর প্রতিষ্ঠিত থাকবে। অর্থাৎ ঈমান ও পুণ্য কর্ম হচ্ছে ঐশী খেলাফত লাভের প্রধান দুটি শর্ত। অতএব মুমিন ও সৎকর্মশীল জামাত ব্যতীত অন্য কারো মাঝে ঐশী খেলাফত প্রতিষ্ঠিত হবে না। দ্বিতীয়ত, আল্লাহ তাআলা স্বয়ং সে খেলাফত প্রতিষ্ঠা করবেন। বলা হয়েছে লা ইয়াস্তাখলিফান্নাহুম, তিনি অবশ্যই তাদের মাঝে খেলাফত প্রতিষ্ঠা করবেন। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, ইসলামের প্রাথমিক যুগ বলেন আর আহমদিয়া খেলাফতের কথা বলেন, আমরা বাহ্যত এটিই দেখি যে মানুষের ভোটের মাধ্যমে খলিফা নির্বাচিত হয়ে থাকে। এটি সত্য যে মানুষের ভোটের মাধ্যমে খলিফা নির্বাচিত হয়ে থাকে, কিন্তু আল্লাহ তাআলা মুমিনের জামাতের হৃদয়কে সেই ব্যক্তির প্রতি আকৃষ্ট করেন যাকে তিনি তার দরবারে খলিফা হিসেবে মনোনয়ন দান করে থাকেন। আর সেই খলিফার পরবর্তী কার্যক্রম ও সফলতাই জগৎকে জানিয়ে দেয় তিনি হচ্ছেন আল্লাহ কর্তৃক নির্বাচিত ঐশী খলিফা। এমনকি যাদের এই নির্বাচনে অংশগ্রহণ করার সৌভাগ্য হয়ে থাকে, তাদের এরও বহু অভিব্যক্তি রয়েছে যে কিভাবে আল্লাহ তাআলা এক অপরিচিত ব্যক্তির প্রতি তাদের হৃদয়কে আকৃষ্ট করেন, যা এ কথার প্রমাণ বহন করে যে আল্লাহ তাআলা খলিফা নির্বাচন করে থাকেন। আর এই ঘোষণায় পবিত্র কোরআনে আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন, ইন্নী জায়েলুন ফিল আরদে খলিফা, যে নিশ্চয়ই আমি পৃথিবীতে খলিফা নিযুক্ত করতে চলেছি। অতএব আল্লাহ তাআলা যে খলিফা প্রতিষ্ঠা করেন সেই খেলাফতেই যে ঐশী খেলাফত, এতে কোনো সন্দেহ নেই। আর খেলাফতের রাশেদা ও আহমদিয়া মুসলিম জামাতের খেলাফত এর জলজন্ত প্রমাণ যে মোমেনদের জামাত কখনো খলিফা নির্বাচনে ভুল করেনি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে করবেও না। তৃতীয়ত, খেলাফতের মাধ্যমে খলিফার হাতে ধর্মের বিজয় সুনিশ্চিত করা হয়েছে। বলা হয়েছে লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম, অবশ্যই তিনি তাদের জন্য তাদের ধর্মকে সুপ্রতিষ্ঠিত করে দিবেন। অতএব ধর্মের বিজয়
কোনো রাজা, বাদশাহ বা রাষ্ট্রনায়ক বা সেনাপ্রধানদের হাতে ন্যস্ত করা হয়নি, বরং ঐশী খলিফা তথা খেলাফতের হাতে ন্যস্ত করা হয়েছে। চতুর্থত, খেলাফত খলিফা ও তার জামাতের উপর বিভিন্ন যুগে বারবার ভয়ভীতিকর অবস্থার সৃষ্টি হবে এবং আল্লাহ সেই ভয়াবহ অবস্থা থেকে জামাতকে বিজয় ও উন্নতির দিকে ধাপে ধাপে নিয়ে যাবেন। খেলাফত ও খলিফার শত্রুরা বারবার ভয়াবহ অবস্থা সৃষ্টি করবে, কিন্তু আল্লাহ তাআলা নিজ ক্ষমতা বলে ওই অবস্থা পরিবর্তন করে নিরাপদ ও শান্তিপূর্ণ অবস্থা সৃষ্টি করে দিবেন। এবং আজকের এই জলসা এটিও এর জলজন্ত প্রমাণ যে কিভাবে আল্লাহ তাআলা একটি ভয়ভীতিকর অবস্থাকে শান্তিতে পরিণত করেছেন। পঞ্চমত, সেই জামাত আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে কাউকে শরিক করবে না। বলা হয়েছে ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ। অতএব সেই ঐশী খেলাফতের মাধ্যমে, সেই সত্য জামাতের মাধ্যমে পৃথিবীতে প্রকৃত তৌহিদ তথা একত্ববাদ প্রতিষ্ঠিত হবে। অতএব যে খেলাফতের মধ্যে এই বৈশিষ্ট্যাবলী পরিলক্ষিত হবে সেটি হবে প্রকৃত অর্থে ঐশী খেলাফত। আর এই ঐশী খেলাফত মুসলমানদের মাঝে অবশ্যই প্রতিষ্ঠিত হবে, এতে কোনো সন্দেহ নেই, কেননা এটি আল্লাহ তাআলার ওয়াদা, আর আল্লাহ তাআলা কখনো তার ওয়াদার ব্যতিক্রম করেন না। এখন প্রশ্ন হলো, সেই ঐশী খেলাফত মুসলমানদের মাঝে কখন প্রতিষ্ঠিত হবে? এ সম্পর্কেও মহানবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সুস্পষ্ট করে জানিয়ে গেছেন। তিনি বলেছেন, তোমাদের মধ্যে নবুয়ত ততক্ষণ পর্যন্ত বিদ্যমান থাকবে যতক্ষণ পর্যন্ত আল্লাহ চাইবেন, অতঃপর আল্লাহ তাআলা তা উঠিয়ে নেবেন। এরপর নবুয়তের পদ্ধতিতে খেলাফত প্রতিষ্ঠিত হবে এবং তা ততক্ষণ পর্যন্ত বিদ্যমান থাকবে যতক্ষণ পর্যন্ত আল্লাহ চাইবেন, এরপর আল্লাহ তাআলা তা উঠিয়ে নেবেন। তখন জুলুম, অত্যাচার ও উৎপীড়নের রাজত্ব কায়েম হবে, তা ততক্ষণ পর্যন্ত বিদ্যমান থাকবে যতক্ষণ পর্যন্ত আল্লাহ চাইবেন, এরপর আল্লাহ তাআলা তা উঠিয়ে নেবেন। তখন তা এক অহংকার ও জবরদস্তিমূলক সাম্রাজ্যে পরিণত হবে এবং তা ততক্ষণ পর্যন্ত বিদ্যমান থাকবে যতক্ষণ পর্যন্ত আল্লাহ চাইবেন, এরপর আল্লাহ তাআলা তা উঠিয়ে নেবেন। এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সুম্মা তাকুনু খিলাফাতুন আলা মিন হাজিন নবুওয়া। তখন পুনরায় নবুয়তের পদ্ধতিতে খেলাফত প্রতিষ্ঠিত হবে। সুম্মা সাকাতা। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নীরব হয়ে যান। মুসনাদ আহমদ, বাইহাকি এবং মিশকাত শরীফে হাদিস বর্ণিত হয়েছে। এখানে এটি স্পষ্ট যে এই হাদিসে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতে মুসলিমার জন্য খিলাফাতুন আলা মিন হাজিন নবুওয়া তথা নবুয়তের ধারায় খেলাফত প্রতিষ্ঠার বিষয়ে দুটি যুগের উল্লেখ করেছেন, যার মধ্যবর্তী যুগ হবে বাদশাহাতের যুগ। সম্মানিত শ্রোতামণ্ডলী, সেই ঐশী খেলাফত যার সুসংবাদ সূরা নূরের 56 নং আয়াতে আল্লাহ তাআলা প্রদান করেছেন এবং যে খেলাফত সম্পর্কে স্বয়ং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, তার প্রথম যুগ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর খুলাফায়ে রাশিদিন রূপে প্রকাশিত হয়েছে, যার সূচনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর মাধ্যমে হয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর সাহাবীগণ যখন অত্যন্ত ব্যথিত, চিন্তিত ও দিগ্ভ্রান্ত হয়ে পড়েন, এরূপ পরিস্থিতিতে আল্লাহ তাআলা খেলাফতে রাশেদার ভিত্তি রাখেন। যখনই সাহাবীগণ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফাতুর রাসূল হিসেবে মেনে নিয়ে তার হাতে বয়াত গ্রহণ করেন, তখনই তাদের ব্যথাতুর হৃদয়ে এক প্রশান্তি নেমে আসে এবং একটি পতনমুখ জামাত পুনরায় তার নিজ পায়ে দাঁড়িয়ে যায়, যা প্রমাণ করে এটি একটি ঐশী খেলাফত ছিল। এরপর পর্যায়ক্রমে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত সফলতার সাথে তাদের খেলাফতের দায়িত্ব পালন করে গিয়েছেন, যদিও বা তাদের সময়ে বিভিন্ন ভয়ঙ্কর ফিতনা মাথাচাড়া দিয়ে উঠেছিল। কিন্তু আয়াতে ইস্তেখলাফে আল্লাহ তাআলা কর্তৃক কৃত অঙ্গীকার অনুযায়ী সকল ভয়ভীতির অবস্থা শান্তিতে পরিণত হয়েছে এবং ইসলামের অসাধারণ দৃঢ়তা ও প্রসারতা অর্জিত হয়েছে। ঐশী খেলাফতরূপী খুলাফায়ে রাশিদিনের যুগে মুসলমানরা জাগতিক ও আধ্যাত্মিকভাবে অভাবনীয় উন্নতি লাভে সক্ষম হয়েছে। ইসলাম শক্ত ভিত্তির উপর প্রতিষ্ঠিত হয়েছে, আর এভাবে ইসলামের অগ্রযাত্রা আরব উপদ্বীপের গণ্ডি ছাড়িয়ে রোমান ও পারস্য সাম্রাজ্যের শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছে যায়। এমনকি ইসলামের অগ্রগতির ঢেউ মধ্য এশিয়ার পরে আফ্রিকা ও ইউরোপের প্রান্ত দেশসমূহে এবং চীনের সুউচ্চ প্রাচীর পর্যন্ত পৌঁছে যায়। এরূপে খেলাফতের নেতৃত্বে তৎকালীন গোটা সভ্য জগৎ ইসলামের জ্যোতিতে জ্যোতির্ময় হয়ে ওঠে। অতএব ইসলামের প্রাথমিক যুগে খেলাফতই ছিল সেই মহান শক্তি যা মুসলমানদেরকে এক করে রেখেছিল। নারে তাকবীর! নারে তাকবীর!
কিন্তু এই নেয়ামত লাভ করার পর মুসলমানরা তাদেরই কৃতকর্মের দরুন এই খেলাফত হারিয়ে বসে এবং পুনরায় তারা অনৈক্যের বেড়াজালে আবৃত হয়ে যায়। আর এমনটিও হওয়ারই ছিল, কেননা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপর প্রতিষ্ঠিত খেলাফত সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছিলেন, আল খিলাফতু সালাসুন আমান সুম্মা ইয়াকুনু বাদা যালিকাল মুলক, অর্থাৎ আমার পর প্রতিষ্ঠিত খেলাফত 30 বছর জারি থাকবে, এরপর বাদশাহী যুগের সূচনা হবে। এই ভবিষ্যৎবাণী অনুযায়ী 30 বছর পর 40 হিজরিতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বরণের মাধ্যমে খেলাফতের রাশেদার সমাপ্তি ঘটে। এরপর 41 হিজরিতে আমির মুয়াবিয়ার মাধ্যমে উমাইয়া খেলাফতের সূচনা হয়। এরপর 141 হিজরিতে উমাইয়া খেলাফতের পতনের মাধ্যমে আব্বাসীয় খেলাফত প্রতিষ্ঠিত হয়, যার সমাপ্তি ঘটে 656 হিজরিতে। এভাবে বাদশাহদের যুগের সূচনা হয় আর এক দীর্ঘ অত্যাচারিত যুগের মধ্য দিয়ে মুসলিম জাতি অতিবাহিত হয়। আমির মুয়াবিয়া এবং তার পুত্র ইয়াজিদের আমল থেকে শুরু করে বাদশাহাত বা রাজতন্ত্রের অধীনে যে খেলাফতের ধারা সূচিত হয়েছিল, তা মুসলিম সাম্রাজ্য সমূহের উত্থান পতনের আবর্তে কখনো এক বা একাধিক ধারায় দামেস্ক, বাগদাদ, কায়রো এবং স্পেনের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। আর অবশেষে তুরস্কের ভূমিতে গিয়ে 1908 সনে উসমানী সাম্রাজ্যের সুলতান দ্বিতীয় আব্দুল হামিদের ক্ষমতাচ্যুতির সাথে সাথে শুষ্ক হয়ে গেছে। পরবর্তীতে মুসলিম উম্মার ঐক্যের উদ্দেশ্যে খেলাফতকে রক্ষা ও সুপ্রতিষ্ঠিত করার আন্দোলনও দানা বেঁধে ওঠে। এরই প্রেক্ষিতে 1920 সনে খেলাফত কমিটিও গঠিত হয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। আর 1924 সনে যখন তুরস্কে কামাল পাশাদের মাধ্যমে খেলাফতের অবসান ঘোষণা করা হয়, তখন থেকে আজ অবধি মুসলিম জাহানের উপর কোনো জাগতিক খেলাফতের ছায়াও নেই, কোনো একক নেতৃত্বও নেই। এটি দিবালোকে নেই স্পষ্ট, মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করতে এবং তাদের মধ্যকার সকল বিভেদ দূর করার উদ্দেশ্যে জাগতিক যে পরিকল্পনাই গ্রহণ করা হয়েছে তা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। আর এর কারণ হলো একটি, আর তা হলো তাহসাবুহুম জামিয়া ওয়া কুলুবুহুম শাত্তা। বাহ্যত এরা সংঘবদ্ধ মনে হলেও তাদের হৃদয়সমূহ বিচ্ছিন্ন। আজ মুসলমানদের অবস্থা একই। আজ বাহ্যত মনে হচ্ছে মুসলমানরা এক, ঐক্যবদ্ধ, কিন্তু তাদের হৃদয়ে কোনো ঐক্য নেই, যার ফলে আজ মুসলমানরাও কোনোভাবেই ঐক্যবদ্ধ হতে পারছে না। তাহলে কি খেলাফতের পদ্ধতি রহিত হয়ে গেছে? না, হয়নি। প্রকৃত বিষয় হলো, খোলাফায়ে রাশেদার পর যে খেলাফতের ধারা বাদশাহাতের অধীনে পরিচালিত হয়েছিল, তা ছিল মূলত জাগতিক খেলাফত। কিন্তু খেলাফতের ঐশী ধারাটি মূলত মুজাদ্দিদিয়াতের ধারায় পরিবর্তিত হয়ে যায়। আর এই বিষয়ে স্বয়ং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন, ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাযিহিল উম্মাতে আলা রাসে কুল্লি মিয়াতি সানাতিন মাইয়ুজাদ্দিদু লাহা দীনাহা। নিশ্চয়ই প্রত্যেক শতাব্দীর শিরোভাগে আল্লাহ তাআলা এই উম্মতের জন্য এমন মহাপুরুষকে আবির্ভূত করবেন, যিনি তাদের জন্য ধর্মকে সঞ্জীবিত করবেন। কিন্তু দুর্ভাগ্য মুসলমানদের জন্য যে উম্মতে মুসলিমা ত্রয়োদশ শতাব্দী পর্যন্ত ধর্ম সংস্কারক মহাপুরুষগণকে মেনে আসলেও চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদকে শনাক্ত করতে তারা ব্যর্থ হয়েছে। অথচ চতুর্দশ শতাব্দীতে আগমনকারী মহাপুরুষকে স্বয়ং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতি নবী, ইমাম মাহদী ও মসিহ মাউদ হিসেবে আখ্যায়িত করেছেন, এবং তারই মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় আগমন পূর্ণতা লাভ করেছে, যার উল্লেখ সূরা আল জুমুয়ার 4 নং আয়াতে বর্ণিত হয়েছে, যেখানে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম ওয়া হুয়াল আজিজুল হাকীম। তিনিই নিরক্ষরদের মাঝ থেকে তাদেরই একজনকে এক মহান রসুল হিসেবে আবির্ভূত করেছেন, অর্থাৎ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সে তাদের কাছে তার আয়াতসমূহ পড়ে শোনায়, তাদের পবিত্র করে এবং তাদেরকে কিতাব ও প্রজ্ঞা শিখায়। অথচ এর পূর্বে তারা নিশ্চয়ই সুস্পষ্ট বিপদগামিতায় নিপতিত ছিল। আর তাদেরই মাঝ থেকে অন্যদের প্রতিও তিনি তাকে, অর্থাৎ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবির্ভূত করবেন, যারা এখনও তাদের সাথে মিলিত হয়নি। আর তিনি মহাপরাক্রমশালী ও পরম প্রজ্ঞাময়। হাদিসে বর্ণিত হয়েছে, যখন এ আয়াত নাজিল হয় তখন সাহাবীগণ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপবিষ্ট ছিলেন। আর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এই হাদিসের বর্ণনাকারী, তিনি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেন, হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা কারা
যারা এখনও আমাদের সাথে মিলিত হয়নি। পরপর 3 বার প্রশ্ন করা হয়। এরপর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে উপস্থিত একমাত্র অনারব সাহাবী হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে হাত রেখে বলেন, লাউ কানাল ঈমানু ইনদা সুরাইয়া লানালাহু রিজালুন আও রাজুলুন মিন হাউলাই। ঈমান সুরাইয়া নক্ষত্রে চলে গেলেও তাদের, অর্থাৎ এই পারস্য বংশোদ্ভূত এক বা একাধিক ব্যক্তি সেখান থেকে তা নামিয়ে আনবে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, উপরোক্ত আয়াত ও হাদিস আমাদের বলে দিচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর আবার এমন এক সময় আসবে যখন পৃথিবী থেকে ঈমান বিলুপ্ত হয়ে যাবে, আর সেই হারানো ঈমানকে পারস্য বংশোদ্ভূত এক বা একাধিক ব্যক্তি পৃথিবীতে নামিয়ে আনবে। আজ ৪র্দশ শতাব্দী অতিক্রান্ত হয়ে ৫ম শতাব্দী চলছে, অথচ দাবিকারক কেবলমাত্র একজন, আর তিনি হচ্ছেন হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাতু ওয়াসসালাম, যার মাধ্যমে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় আগমন পূর্ণতা লাভ করেছে। আর তার মৃত্যুর পর 1908 সনের 27শে মে হজরত আলহাজ হাকিম মৌলভী নুরুদ্দিন সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে খেলাফত আলামিন হাজির নবুয়তের সেই দ্বিতীয় যুগের সূচনা হয়, যার ভবিষ্যৎবাণী স্বয়ং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে গিয়েছেন, যা ইতিপূর্বে আমি আপনাদের সামনে পড়ে শুনিয়েছি। আর ইনশাল্লাহ ভবিষ্যৎবাণী অনুযায়ী কিয়ামত পর্যন্ত এই খেলাফত জারি থাকবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এর জন্য আমাদেরকেও প্রকৃত ঈমান ও সৎকর্মের উপর প্রতিষ্ঠিত থাকতে হবে, এটিও আমাদের ঈমানি দায়িত্ব। সম্মানিত শ্রোতা মণ্ডলী, বর্তমানে আহমদিয়া মুসলিম জামাতের ৫ম খেলাফত বিদ্যমান এবং এই খেলাফতের মাধ্যমেই আজ আয়াতে ইস্তেখলাফে বর্ণিত ঐশী খেলাফতের সকল বৈশিষ্ট্যাবলী পরিপূর্ণরূপে বিকশিত হচ্ছে। আল্লাহ তাআলার ফজলে আজ আহমদিয়া খেলাফতের কল্যাণেই ইসলাম পৃথিবীতে সত্য ধর্ম হিসেবে সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত হচ্ছে, সকল ভয়ভীতির অবস্থা শান্তিতে পরিণত হচ্ছে। আজ এই ঐশী খেলাফতের মাধ্যমেই সমগ্র পৃথিবীতে প্রকৃত তৌহিদ প্রতিষ্ঠিত হচ্ছে এবং এই খেলাফতের কল্যাণেই আজ আহমদী মুসলমানরা এক নেতার অধীনে আধ্যাত্মিক ও জাগতিকভাবে কল্যাণমণ্ডিত হচ্ছে এবং এক ও ঐক্যবদ্ধ জামাতে পরিণত হয়েছে। এর বিপরীতে আমরা যদি অন্যান্য মুসলমানদেরকে নিয়ে পর্যালোচনা করি, তাহলে দেখা যায় যে এক গবেষণা অনুযায়ী পৃথিবীতে আজ প্রায় ১৯০ কোটি মুসলমান রয়েছে, যা বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ২৪%, এবং প্রায় ৫৬টি দেশ রয়েছে যারা মুসলিম রাষ্ট্র হিসেবে পরিচিত। এগুলোর মধ্যে এমন রাষ্ট্র রয়েছে যারা সম্পদের পাহাড় গড়ে তুলেছে, কিন্তু এত সব সত্ত্বেও কারো মধ্যে কোনো ঐক্য নেই, কোনো নেতৃত্ব নেই। তারা আজ নেতৃত্বহীন অবস্থায়, দিশেহারা ও বিক্ষিপ্ত অবস্থায় জীবন অতিবাহিত করছে। কারো প্রতি কারো কোনো সহমর্মিতা নেই, কোনো প্রভাব নেই। বরং কতক মুসলমান রাষ্ট্র তাদের ব্যক্তিগত স্বার্থে নিজেদেরকে অমুসলিম রাষ্ট্রের হাতে বিক্রি করে দিয়েছে এবং সামষ্টিকভাবে সকল মুসলমান রাষ্ট্র কতক ক্ষমতাধর অমুসলিম রাষ্ট্রের হাতে তাদের ভাগ্যকে ছেড়ে দিয়েছে। বাহ্যত তারা স্বাধীন রাষ্ট্রের দাবি করে থাকে, কিন্তু তাদের প্রতিটি পদক্ষেপ ক্ষমতাধরদের ইচ্ছানুযায়ী হয়ে থাকে। এরূপ অবস্থায় ইসলামী আইন প্রতিষ্ঠা করা এবং ইসলামের বিজয়ের কথা বলা এমন এক স্বপ্ন যা কখনো পূর্ণ হতে পারে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ যুগে মুসলমানদের এরূপ অবস্থা সম্পর্কে পূর্বেই আমাদেরকে জানিয়েছেন এবং এরূপ অবস্থায় প্রকৃত সত্য জামাতকে চেনার লক্ষণও আমাদেরকে বলে দিয়েছেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই আমার উম্মতের উপরও সেই সকল অবস্থা আসবে যেরূপ বনী ইসরায়েলের উপর এসেছিল। উভয়ের মধ্যে এক জোতার সাথে অপর জোতার ন্যায় সাদৃশ্য থাকবে। বনী ইসরায়েল তো ৭২ দলে বিভক্ত হয়েছিল, আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, তাদের প্রত্যেকেই জাহান্নামে যাবে কেবল এক দল ব্যতীত। তখন সাহাবীগণ জিজ্ঞেস করেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, তারা কারা বা সেই দলটি কোনটি? তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীগণ যে পথে আছি সেই পথে যে দল থাকবে সেটাই হবে শেষ যুগে প্রকৃত সত্য মুক্তিপ্রাপ্ত জামাত। এখন লক্ষ্য করে দেখুন, আজ মুসলমানদের অবস্থা এই বর্ণনার সাথে সাদৃশ্য রাখে নাকি নয়? আজকে মুসলমানরা শততা বিভক্ত হয়ে আছে নাকি নয়? শুধু ৭২ কেন,
তার চেয়েও অধিক ফিরকায় আজ মুসলমানরা বিভক্ত হয়ে আছে, আর প্রত্যেকেই নিজেদেরকে সত্য ও মুক্তিপ্রাপ্ত জামাত আখ্যায়িত করছে এবং একে অপরকে কাফের ও জাহান্নামী ঘোষণা করছে। আর সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো, এরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই ঘোষণা প্রদান করছে যে আহমদিয়া মুসলিম জামাত ইসলামের গণ্ডি বহির্ভূত, তারা অমুসলিম। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে গেছেন, একটি জামাত হবে সত্য, বাকিরা হবে জাহান্নামী। আর সেই সত্য জামাতের লক্ষণ হচ্ছে মা আনা আলাইহে ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবিগণ যে অবস্থা, ব্যবস্থা ও পরিস্থিতির মধ্য দিয়ে অতিবাহিত হব এবং যে আদর্শ আমি এবং আমার সাহাবিদের মাধ্যমে প্রদর্শিত হবে, তারাও এরূপ অবস্থা, ব্যবস্থা, পরিস্থিতির মধ্য দিয়ে যাবে এবং তারা এই আদর্শ পুনরায় পৃথিবীতে প্রতিষ্ঠা করবে। আর এই ভবিষ্যৎবাণী অনুযায়ী আজ কেবল আহমদিয়া মুসলিম জামাতেই এমন এক জামাত যাদের মধ্যে খেলাফত আলা মিনহাজে নবুয়ত অনুযায়ী সঠিক ইসলামী খেলাফত ধরাপৃষ্ঠে বিদ্যমান রয়েছে। সম্মানিত শ্রোতামণ্ডলী, বিগত শতাব্দীর ইতিহাস আমাদের সামনে একটি খোলা পুস্তকের ন্যায়, যেখানে পশ্চিমা বিশ্ব তাদের নিত্য নতুন আবিষ্কারের দরুন সমগ্র পৃথিবীতে ছেয়ে গেছে, আর বিশেষভাবে মুসলিম বিশ্বকে সম্পূর্ণরূপে তাদের করায়ত্তে নিয়ে নিয়েছে। আর এখন মুসলমানরা সম্পূর্ণরূপে তাদের ফাঁদে পা দিয়ে বসেছে। আজ থেকে প্রায় ৭৭ বছর পূর্বে ফিলিস্তিন নামক একটি স্বাধীন মুসলিম রাষ্ট্রকে পৃথিবীর বুক থেকে মিটিয়ে দেওয়ার ধ্বংসাত্মক খেলায় তারা মেতে ওঠে এবং ফিলিস্তিনিদের লাশের উপর জায়োনিজমের সাম্রাজ্য তারা গড়ে তোলে। আর সেই থেকে আজ পর্যন্ত তাদেরকে নির্বিচারে হত্যা করে চলেছে। অথচ আহমদিয়া মুসলিম জামাতের দ্বিতীয় খলিফা মুসলিম রাষ্ট্রগুলোকে তাদের দুরভিসন্ধি সম্পর্কে অবগত করেছেন এবং মুসলিম রাষ্ট্রগুলোকে এক হয়ে সমস্যা নিরসনের আহ্বান জানিয়েছেন। 1948 সনের 16 মে যখন ফিলিস্তিনকে অন্যায়ভাবে বিভক্ত করে ইসরায়েল রাষ্ট্রের ভিত রচনা করা হয়, তখন জামাতের দ্বিতীয় খলিফা আল কুফর মিল্লাতুন ওয়াহেদা নামে একটি উদ্বেগপূর্ণ ও দূরদর্শিতামূলক প্রবন্ধ রচনা করেন, যা 1948 সনের 31 মে দৈনিক আল ফজলে প্রকাশিত হয়। এই প্রবন্ধে তিনি অত্যন্ত আবেগ আপ্লুত হৃদয়ে মুসলিম বিশ্বকে দৃষ্টি আকর্ষণ করেছিলেন যে আরবের প্রাণকেন্দ্রে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষতিকর দিকসমূহ যেন মুসলমানরা অনুভব করে এবং পারস্পরিক মতবিরোধ ভুলে মুসলমানরা যেন ঐক্যবদ্ধ হয় আর তাদের ভয়ানক চক্রান্তকে প্রতিহত করার জন্য যেন জান ও মাল সহ সর্বাত্মক কুরবানি উপস্থাপন করে। এমনকি এই প্রবন্ধটি আরবিতে অনুবাদও করা হয় এবং ব্যাপক হারে প্রচারও করা হয় এবং আরব প্রেস এই প্রবন্ধটির অত্যন্ত ভূয়সী প্রশংসাও করে এবং মন্তব্যও করেছে। দামেস্ক হতে মুদ্রিত সিরিয়ার বিখ্যাত পত্রিকা আন-নেহদা তার 1948 সনের 16 জুলাই এই প্রবন্ধে সম্পর্কে উল্লেখ করে যে এই নিবন্ধটি খুবই চমৎকার। মুসলমান ও ফিলিস্তিনের সপক্ষে এই প্রবন্ধের মাধ্যমে খুবই চমৎকার দাবি উত্থাপন করা হয়েছে। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি ইসলাম সম্পর্কে আমাদের আশা আকাঙ্ক্ষা এবং লেখকের আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ পূর্ণ করুন এবং আল্লাহ এই মহৎ উদ্দেশ্য বাস্তবায়ন করুন। অতএব এটি সাব্যস্ত যে এই প্রবন্ধটি মুসলমান ও ইসলামের সপক্ষে একটি যুগান্তকারী প্রবন্ধ ছিল। এই প্রবন্ধে হুজুর মুসলমানদেরকে সতর্ক করে বলেছিলেন, একথা স্পষ্ট যে আরবের মাঝে ইহুদিদের মোকাবেলা করার কোনো শক্তি নেই, আর এই ঘটনা কেবল আরবের সাথেই সম্পৃক্ত নয়। প্রশ্ন ফিলিস্তিনের নয়, প্রশ্ন হলো মদিনার। প্রশ্ন জেরুজালেমের নয়, প্রশ্ন পবিত্র মক্কা নগরীর। প্রশ্ন জায়েদ ও বকরের নয়, প্রশ্ন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানের। শত্রুপক্ষ নিজেদের শত বিবাদ ও মতানৈক্য থাকা সত্ত্বেও ইসলামের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। তাহলে মুসলমানরা কি তাদের মধ্যে সহস্র মিল ও ঐক্যের কারণ বিদ্যমান থাকা সত্ত্বেও এক্ষেত্রে ঐক্যবদ্ধ হবে না? তিনি আরও বলেছেন, আমি মুসলমানদের দৃষ্টি আকর্ষণ করছি, এই সংকটময় পরিস্থিতিকে উপলব্ধি করুন এবং স্মরণ রাখবেন আজ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমোঘ বাণী আল কুফর মিল্লাতুন ওয়াহেদা, দলমত নির্বিশেষে অস্বীকারী কাফেররা একদল, অক্ষরে অক্ষরে পূর্ণ হচ্ছে। ইহুদি, খ্রিস্টান এবং নাস্তিকরা মিলে ইসলামের ঐশ্বর্যকে নিশ্চিহ্ন করার জন্য ঐক্যবদ্ধ হয়েছে। অতএব আসো আমরা সবাই মিলে তাদের প্রতিহত করি, কেননা এ বিষয়ে আমাদের মাঝে কোনো মতানৈক্য নেই। অন্যান্য মতানৈক্যকে এই সংকটের সামনে প্রতিবন্ধক হিসেবে আনা নিতান্তই বোকামি ও অজ্ঞতা হবে। কিন্তু কেউ কোনোরূপ কর্ণপাত করেননি, যার ফলাফল আজ আমাদের চোখের সামনে রয়েছে। আজও মুসলমানরা যদি এই বিষয়ের প্রতি আন্তরিক মনোভাব প্রকাশ করে তাহলে এই বিপদ থেকে তারা বেঁচে যাবে। কিন্তু এ বিষয়ে কারো কোনো ভ্রুক্ষেপ নেই, কেননা বিগত দিনগুলোতেও
আহমদিয়া মুসলিম জামাতের পঞ্চম খলিফা নিয়মিত এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে আসছেন। এমনকি গত এক খুতবা পূর্বেও হুজুর আয়াদুল্লাহ তাআলা বিন নাসরিল আজিজ মুসলিম রাষ্ট্রগুলোর দৃষ্টি আকর্ষণ করেছেন এবং বিশেষভাবে আহমদীদেরকে দোয়া করতে বলেছেন ফিলিস্তিনের জন্য। মুসলিম বিশ্বের পাশাপাশি আমরা যেন বিশেষভাবে ফিলিস্তিনিদের জন্য দোয়া করি। হুজুর সেখানে খুতবায় বলেছিলেন যে মানুষ মনে করেছিল যুদ্ধবিরতির ফলে অবস্থা ভালো হয়ে যাবে, কিন্তু তাদের অবস্থা দিনের পর দিন খারাপের দিকে যাচ্ছে। আর আমেরিকার নতুন প্রেসিডেন্টের যে পলিসি ও স্কিম রয়েছে তা জুলুমের চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে। তাই আরব দেশসমূহের এখনও সুযোগ আছে, আপনারা ঐক্য প্রতিষ্ঠার চেষ্টা করুন, এছাড়া কোনো উপায় নেই। নতুবা কেবল ফিলিস্তিন নয়, বরং অন্যান্য আরব রাষ্ট্রগুলো এই বিপদের সম্মুখীন হবে। দ্বিতীয় খলিফাও মুসলিম রাষ্ট্রগুলোকে সতর্ক করেছিলেন এবং বর্তমান খলিফাও বারবার মুসলিম রাষ্ট্রগুলোকে সতর্ক করে আসছেন যে এটি শুধু একটি দেশের নয়, বরং এটি ইসলামের অস্তিত্বের বিষয়। অতএব যুগ খলিফার এই কথার প্রতি মুসলিম রাষ্ট্রগুলোর দৃষ্টি দেওয়া উচিত, নতুবা মুসলমানদেরকে আরও কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে, এতে কোনো সন্দেহ নেই। মুসলমানদের পারস্পরিক বিভক্তির আরেকটি সামান্য ঝলক আমরা দেখতে পাই ইরাক ও ইরানের মধ্যকার যুদ্ধে। 8 বছরের সেই দীর্ঘস্থায়ী যুদ্ধে এক মুসলমান আরেক মুসলমানকে ক্রমাগত হত্যা করেছে। এরপর ইরাক কুয়েত যুদ্ধেও মুসলমানরা মুসলমানদেরকে হত্যা করেছে। আর এভাবে শতদা বিভক্ত মুসলিম জাতি দাজ্জাল ও ইয়াজুজ মাজুজের ফাঁদে পা দিয়ে একের পর এক ধ্বংস হয়েছে। শুধু তাই নয়, বিশ্ব এটিও দেখেছে কিভাবে লিবিয়া, সিরিয়া ও আফগানিস্তানকে ধ্বংস করা হয়েছে। অতএব আজ যে সকল মুসলমানরা মনে করছে আমরা তাদের শান্তি মিশনে অংশগ্রহণের মাধ্যমে সুনাম অর্জন করছি, সাফল্য অর্জন করছি এবং তাদের মিত্রদের তালিকায় আছি, একদিন তাদেরও পালা আসবে, এতে কোনো সন্দেহ নেই, যদি না মুসলমানরা এদিকে দৃষ্টি দেয়। হযরত খলিফাতুল মসিহ আল রাবে রাহমাহুল্লাহ তাআলা ইরাক কুয়েত যুদ্ধের শুরুতেই সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে মুসলিম বিশ্বকে সতর্ক করে সুস্পষ্ট করে বলেছিলেন, এটি কেবল আরবের বিষয় নয়, এটি কেবল ইরাক ও কুয়েতের বিষয় নয়, বরং সমগ্র মুসলিম বিশ্বের বিষয়। এজন্য সকল মুসলিম রাষ্ট্রকে ঐক্যবদ্ধ হয়ে এই সমস্যার সমাধান করা উচিত। তিনি আরও বলেছিলেন, আমি জামাতে আহমদিয়ার খলিফা হিসেবে আমার সকল মুসলমান ভাইদেরকে, তারা আমাদেরকে ভাই মনে করুক বা না করুক, অতি বিনয়ের সাথে এই উপদেশ প্রদান করছি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত ভয়ঙ্কর বিপদের সম্মুখীন। ইসলামের শত্রুরা আজ আপনাদের ছোট ছোট বিষয়ে হস্তক্ষেপ করছে, আর এক দীর্ঘ সময় ধরে আপনারা তাদের হাতের খেলনায় পরিণত হয়েছেন আর একের পর এক ক্ষতি সাধন করে চলেছেন। এজন্য খোদাকে ভয় করুন এবং প্রকৃত ইসলামের দিকে ফিরে আসুন। তিনি বলেন, আমি তোমাদেরকে এই নিশ্চয়তা দিচ্ছি, অবস্থা যতই সঙ্গীন হোক না কেন, যদি আজ তোমরা আল্লাহ কর্তৃক মনোনীত নেতৃত্বের সামনে নিজেদের মস্তক অবনত করে দাও, তাহলে না কেবল তোমরা জাগতিকভাবেই এক মহান শক্তিতে পরিণত হবে, বরং সমগ্র পৃথিবীতে ইসলামের বিজয়ের এমন কার্যক্রম পরিচালিত হবে যার সাথে পার্থিব কোনো শক্তি মোকাবেলা করতে সক্ষম হবে না। সম্মানিত শ্রোতামণ্ডলী, এটি এক ব্যথাতুর হৃদয়ের আকুতি ছিল যা আগস্ট 1990 সনে তিনি প্রকাশ করেছিলেন। সে সময় মুসলিম রাষ্ট্রগুলোর সামনে যথেষ্ট সময় ছিল যে তারা এই বিষয়ে একসাথে বসে এর সমস্যা সমাধানের উপায় খুঁজবে, কিন্তু কেউ এর প্রতি কোনো রূপ কর্ণপাত করেনি। বরং এর বিপরীতে তারা ইসলামের শত্রুদের সাথে মিত্রতা গড়ে তুলেছে, আর মিত্রতা গড়ে তুলে তারা নিজেদেরই মুসলমান ভাইদেরকে শিরচ্ছেদ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রশ্ন হলো, এর সমাধান কোথায়? কিভাবে মুসলমানরা এই অনৈক্য ও ধ্বংসলীলা থেকে বের হয়ে আসবে? বা এ থেকে বাঁচার উপায় কি? এ থেকে বাঁচার উপায় একটি, আর তা হলো ঐশী খেলাফতের ছায়াতলে নিজেদেরকে একত্রিত করা। আজ ঐশী খেলাফত ব্যতীত মুসলিম বিশ্বের মাঝে ঐক্য গড়ে ওঠা কোনোভাবেই সম্ভব নয়। আর এই জন্যই হযরত খলিফাতুল মসিহ আল রাবে রাহমাহুল্লাহ তাআলা এই ঘোষণা প্রদান করেছিলেন যে সমগ্র মুসলিম বিশ্ব তাদের সর্বশক্তি প্রয়োগ করে খলিফা বানিয়ে দেখিয়ে দিক, তারা কখনো বানাতে সক্ষম হবে না। কেননা খেলাফতের সম্পর্ক আল্লাহ তাআলার পছন্দের সাথে, আর খোদা তাআলার পছন্দের পাত্র সেই ব্যক্তি যে প্রকৃত অর্থেই তাকওয়ার উপর প্রতিষ্ঠিত। তিনি বলেন, আহমদিয়া খেলাফতকে আল্লাহ তাআলা কখনোই ধ্বংস হতে দিবেন না,
বরং চির প্রতিষ্ঠিত ও স্থায়ী রাখবেন। এটি এমন পবিত্র বৃক্ষ যার শেকড় মাটিতে প্রথিত এবং একে উপড়ে ফেলার মতো ক্ষমতা বিশ্বের কোনো শক্তিই রাখে না। এরই একটি ঝলক আমরা এরূপে দেখতে পাই যে আহমদিয়া মুসলিম জামাতে ঐশী খেলাফত প্রতিষ্ঠিত থাকা সত্ত্বেও কতক জগৎ পূজারী লোক খেলাফত প্রতিষ্ঠার চেষ্টা চালিয়েছিল, কিন্তু তারা সফলকাম হয়নি। কেননা খলিফা আল্লাহ বানান, মানুষ নয়। আমরা জানি অতিশয় উচ্চাভিলাষী ভুট্টো সে চেয়েছিল সে নিজে হবে মুসলিম বিশ্বের রাজনৈতিক নেতা, আর বাদশাহ ফয়সাল সে হবে মুসলিম বিশ্বের খলিফা বা খলিফাতুল মুসলিমিন। এরই প্রেক্ষিতে 1973 সালে লাহোরে অনুষ্ঠিত ইসলামী সম্মেলন সংস্থা বা OIC এর শীর্ষ সম্মেলনে বাদশাহ ফয়সালকে মুসলিম বিশ্বের খলিফা মনোনীত করার প্রস্তাব স্থাপন করা হয়। কিন্তু আল্লাহর জামাত ও খেলাফতের মোকাবেলায় দণ্ডায়মান হওয়ার পরিণতিতে তার খলিফাতুল মুসলিমিন হবার স্বাদ পূর্ণ হবার পূর্বেই অজ্ঞাত কারণে আকস্মিকভাবে তার ভ্রাতুষ্পুত্রের হাতে সে নিহত হয় এবং মুসলিম বিশ্বের নেতা হবার পূর্বেই খুনের দায়ে জুলফিকার আলী ভুট্টোর ফাঁসি হয়। অতঃপর পাকিস্তানি ইসলামাইজেশনের কর্ণধার জিয়াউল হক আহমদিয়া মুসলিম জামাতের চতুর্থ খলিফার মুবাহালার চ্যালেঞ্জের নিমিত্তে আকাশেই রহস্যজনকভাবে বিমান বিস্ফোরিত হয়ে মারা যায়। সুতরাং আল্লাহর কসম খেয়ে এক ব্যক্তির প্রত্যাদিষ্ট হবার দাবি করা এবং তার মৃত্যুর পর খেলাফত প্রতিষ্ঠিত হওয়া এ কথার প্রমাণ বহন করে যে এই জামাত অর্থাৎ আহমদিয়া মুসলিম জামাত সত্য, এই জামাতের খেলাফত সত্য, খলিফা সত্য এবং এটি একটি ঐশী খেলাফত। আজ এই খেলাফতের বয়স প্রায় 117 বছর এবং এই জামাতের বয়স প্রায় 136 বছর। প্রতিনিয়ত শত্রুরা এই জামাতকে নিশ্চিহ্ন করার প্রয়াস চালিয়েছে এবং এখনও চালাচ্ছে, কিন্তু আয়াত ইস্তেকলাফের ওয়াদা অনুযায়ী প্রতিটি আক্রমণ ও ভয়ভীতির অবস্থার পর আল্লাহ তাআলা এই জামাতকে পূর্বের চেয়েও আরও বেশি দৃঢ়তা দান করেছেন, ঈমান ও আমলে উন্নতি দান করেছেন। যতই এই জামাতকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে ততই এই জামাত আরও ফুলে ফলে সুশোভিত হয়ে পৃথিবীময় বিস্তার লাভ করেছে। আর আজ বিশ্বের 200-এরও অধিক দেশে আহমদিয়াত ছড়িয়ে পড়েছে। তাদের একটি মূল কেন্দ্র রয়েছে, তাদের একক নেতৃত্ব রয়েছে, তাদের বায়তুল মাল রয়েছে, তাদের মজলিসে শুরা রয়েছে, তাদের বিশেষ তালিম ও তরবিয়ত এবং তবলিগি কার্যক্রম রয়েছে, তাদের মধ্যে দৃঢ় ভ্রাতৃত্ব বন্ধন রয়েছে যেরূপ ছিল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও খুলাফায়ে রাশিদিনদের যুগে। শুধু তাই নয়, দ্বিতীয় কুদরতের নিদর্শন খেলাফতে আহমদিয়ার মাধ্যমে আজ ইসলাম অপ্রতিরোধ্য গতিতে এশিয়া, ইউরোপ, আফ্রিকা, আমেরিকা, অস্ট্রেলিয়া এবং দ্বীপ উপদ্বীপসমূহে বিস্তার লাভ করেছে। খেলাফতের নেতৃত্বে বিভিন্ন ভাষায় কোরআনের অনুবাদ প্রকাশিত হচ্ছে, শত শত মসজিদ নির্মিত হচ্ছে, স্কুল, কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠিত হচ্ছে এবং খেলাফতের বরকতে আল্লাহ তাআলা কবুলিয়াতের দোয়ার অজস্র নিদর্শন প্রকাশ করছেন। যুগ খলিফার বিভিন্ন বরকতপূর্ণ তাহরিকে আহমদী মুসলমানরা নির্দ্বিধায় লাব্বাইক বলে সাড়া দিয়ে চলেছে। এরূপ আরও বহু ইসলাম সেবার নিত্য নতুন দিগন্ত খেলাফতে আহমদিয়ার মাধ্যমে উন্মোচিত হচ্ছে, আর এই সবই হচ্ছে একক নেতৃত্বের অধীনে। ঐশী খেলাফত সম্পর্কে হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যাকে খোদা তাআলা খলিফা মনোনীত করেন এমন কেউ নেই যে তার কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে, তাকে এক বিশেষ শক্তি ও মর্যাদা প্রদান করা হয়ে থাকে। পরিশেষে আহমদিয়া খেলাফত সম্পর্কে হযরত মির্জা মাসরুর আহমদ খলিফাতুল মসিহ আল খামেস আয়াদাল্লাহু তাআলা বিনাসরিল আজিজের নিবেদন পাঠ করে বক্তব্য শেষ করছি। তিনি বলেন, খেলাফতের দৃঢ়তার জন্য প্রত্যেক আহমদী দোয়া করুন যেন খেলাফতের আশিস আপনাদের উপর সর্বদা স্থায়ী হয়। নিজেদের মধ্যে বিশেষ পরিবর্তন আনয়ন করুন, নিষ্ঠা ও ঈমানে পূর্বাপেক্ষা অধিক উন্নত ও সমৃদ্ধ হন। কারো একথা ভাবা উচিত নয় যে আমাদের বংশ, আমাদের দেশ বা আমাদের জাতি আহমদিয়াতের পতাকাবাহী। এখন তিনিই আহমদিয়াতের পতাকাবাহী যিনি সৎকর্মশীল এবং খেলাফতের সাথে দৃঢ় সম্পর্ক রাখে। অতএব হে মুসলমান ভাইয়েরা, আপনারা আল্লাহ প্রদত্ত এই ঐশী খেলাফতের অধীনে নিজেদের সকল ইচ্ছাকে বিসর্জন দিন এবং আল্লাহ কর্তৃক মনোনীত খলিফার নির্দেশে আপনাদের জীবন অতিবাহিত করুন। আর এরপর দেখুন আপনাদের জীবনে কীরূপ অভাবনীয় পরিবর্তন সাধিত হয় এবং ইসলাম কিভাবে পৃথিবীতে সুপ্রতিষ্ঠিত হয় এবং মুসলিম বিশ্বের মাঝে কিভাবে ঐক্য প্রতিষ্ঠিত হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিষয়টি বোঝার ও মানার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 100তম পূর্ণ হলো জলসা